ওয়েলকাম টু শুভজিৎস টিউটোরিয়াল। আশা করি তোমরা খুব ভালো আছো। এর আগের ভিডিওতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জের ভিডিও বানিয়েছিলাম। আশা করি তোমরা সেটা দেখেছো এবং শিখতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইম্পারেটিভ সেন্টেন্সের উপর কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো চলো, তো ইম্পারেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ করার আগে আমাদেরকে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কী। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যে সেন্টেন্সের দ্বারা কোনো অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস প্রকাশ করা হয়। অর্থাৎ যে সেন্টেন্সের দ্বারা অর্ডার, রিকোয়েস্ট বা অ্যাডভাইস প্রকাশ করা হয় সেই সেন্টেন্স হলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় সবসময় মেন ভার্ব দিয়ে। কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা খুব বুঝতে পারবে। যেমন ওপেন দ্য ডোর। দেখো, মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং অবজেক্ট আছে, এবং এটা একটা ধরতে পারো অর্ডার বোঝালো। এরপর একটা রিকোয়েস্ট এক্সাম্পল দিই, প্লিজ গিভ me a glass of water. Respect your elders. তাহলে এই তিনটি এক্সাম্পল দিলাম, ওপেন দ্য ডোর, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, রেসপেক্ট ইউর এল্ডার্স। এই সবগুলোতেই এখানে যেমন অর্ডার বোঝানো হয়েছে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার রিকোয়েস্ট বোঝানো হয়েছে, রেসপেক্ট ইউর এল্ডার্স এখানে অ্যাডভাইস দেওয়া হয়েছে। তাই তোমরা জানবে যে সেন্টেন্সের দ্বারা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বা কম্যান্ড ইত্যাদি বোঝানো হয় সেই সেন্টেন্সকেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো ইম্পারেটিভ সেন্টেন্স জানলাম। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার আগে আরও একটা বিষয় জানতে হবে, সেটা হলো ভার্বে দুটি ভাগ আছে, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? যে সেন্টেন্সের ভার্ব তার মিনিংটা কমপ্লিট করার জন্য ডাইরেক্ট অবজেক্ট নেই, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে সেন্টেন্সে মিনিং কমপ্লিট করার জন্য ভার্বের কোনো ডাইরেক্ট অবজেক্টের প্রয়োজন হয় না, সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এক্সাম্পল দিই, তোমরা তাহলে খুব সহজে সেটা বুঝতে পারবে। যেমন বললাম ওপেন দ্য ডোর। এখানে ভার্ব কি? ওপেন, দ্য ডোর অবজেক্ট। তাহলে এখানে ভার্ব থাকলো এবং সঙ্গে অবজেক্ট থাকলো, তবে মিনিংটা কমপ্লিট হলো। এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ওপেন। ডু ইয়োর ওয়ার্ক। দেখো, ডু ভার্ব, ইয়োর ওয়ার্ক অবজেক্ট। তাহলে মিনিংটা কমপ্লিট করার জন্য ডু অবজেক্টের সাহায্য নিয়েছে, তাই এই দুটি হলো ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব কি? বললাম, দেখো, গো টু বেড। গো ভার্ব, কিন্তু টু বেড এটা ডাইরেক্ট অবজেক্ট নয়, তাই এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা এক্সাম্পল দিই, কাম হিয়ার। এক্ষেত্রে দেখো, কাম ভার্ব কিন্তু হিয়ারটা অবজেক্ট নয়। এবার আমরা বুঝবো অবজেক্ট কি। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। দেখো, আগে সেন্টেন্সে ওপেনকে কি ওপেন করব? দ্য ডোর, অবজেক্ট পেলাম। ডু ইয়োর ওয়ার্ক, কি করব? ইয়োর ওয়ার্ক, তাহলে এটা অবজেক্ট। কিন্তু গো টু বেড, কি যাব হয়?
কোথায় যাব, তাহলে এটা অবজেক্ট নয়। কাম হিয়ার, কোথায় এসো বলছি, হবে, কিন্তু কি এসো হবে কি, হবে না, তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট নয়। তাই এগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব বা ইনট্রানজিটিভ ভার্ব কেন বললাম সেটা যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করব তখন তোমরা জানতে পারবে এটা বলার কারণটা কি। আমি কি লিখেছি, রুল 1, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে যে রুল ফলো করতে হবে সেই রুলগুলো আমি পরপর বলবো। দেখো প্রথমে কি আছে, মেন ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয় এবং সেটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হতে হবে, অর্থাৎ অবজেক্ট থাকতে হবে। এক্ষেত্রে অর্ডার বা অ্যাডভাইস বোঝাতে পারে। সেক্ষেত্রে গঠনটা কি হয়, মনে করো অ্যাক্টিভে গঠন হয়, প্রথমে ভার্ব 1 মানে কি, মেন ভার্ব প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দিই, মনে করো ভয়েস চেঞ্জ করছো তোমরা, তাহলে দিই চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ ভার্ব, দ্য ভয়েস অবজেক্ট। এবার এই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করলে কি হয়, প্রথমেই ইম্পারেটিভ সেন্টেন্সের এইভাবে মানে মেন ভার্ব দিয়ে যে সেন্টেন্স শুরু হয় ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে কি হতে, লেট, লেট কথাটা নিয়ে আসতে হয়, লেট, লেট। তারপরে কি কোথায়, অবজেক্ট, এখানে অবজেক্ট কি, দ্য ভয়েস, লেট দ্য ভয়েস। আর কি করতে হয়, বি, বিটাকে আনতে হয়, ভয়েস বি। আর কি করতে হয়, ভার্বের V3 ফর্ম, অর্থাৎ এখানে আমাদের ভার্ব ছিল চেঞ্জ, চেঞ্জ ভার্বের V3 ফর্ম, চেঞ্জ, চেঞ্জড, চেঞ্জড, ইডি যোগ হবে। তো দেখো, লেট দ্য ভয়েস বি চেঞ্জড, বেশি কিছু কঠিন নয়, শুধুমাত্র লেট যোগ করতে হলো। আগের মতোই আমরা অবজেক্টকে আগে নিয়ে এলাম, দ্য ভয়েস, একটা বি যোগ করলাম, আর ভার্বের V3 ফর্ম চেঞ্জ করলাম। রাইট এ লেটার, যদি রাইট এ লেটার, ভার্ব এ লেটার, অবজেক্ট, কি করব, প্রথমে লেট, তারপর দিলাম অবজেক্ট এ লেটার, তারপরে আমরা বসাবো বি, তারপর রাইট ভার্বের V3 ফর্ম, রাইট, রোট, রিটেন। বোঝা গেল, খুবই সহজ। আরও একটা এক্সাম্পল দিই তোমাদের বোঝার সুবিধার্থে। ওপেন দ্য ডোর, ওপেন ভার্ব, দ্য ডোর অবজেক্ট। প্রথমে কি বসাবো, লেট, তারপর অবজেক্ট দ্য ডোর, তারপর কি বি বসাবো, ওপেন, ওপেন্ড, ওপেন্ড, ওপেন ভার্বের V3 ফর্ম, ওপেন্ড। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে প্রথম যে রুলস সেটা হলো প্রথমেই লেট বসাতে হবে, তারপরে অবজেক্টটা, তারপরে বি, তারপরে ভার্বে V3। ভয়েস চেঞ্জ মাত্রই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলেই ভার্বে V3 বসাতেই হবে, ঠিক আছে? তো এটা বোঝা গেল রুলস নাম্বার। এবার রুল নাম্বার 2 কি, ডু নট বা ডোন্ট দিয়ে শুরু হয় যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা। আগেরটা শুরু ছিল মেন ভার্ব দিয়ে, এখানে মেন ভার্বের আগে ডু নট বা ডোন্ট থাকবে, তার সঙ্গে অবজেক্ট থাকবে। একটা এক্সাম্পল দিই, মনে করা আছে আগে বলেছিলাম কি, ওপেন দ্য ডোর, এখানে আমরা লিখলাম ধরো ডু নট ওপেন দ্য ডোর। কি বসিয়েছি, ডু নট বসিয়েছি, আর আগের মতোই ভার্ব অবজেক্ট। ওপেন দ্য ডোর কি হয়েছিল, লেট দ্য ডোর বি ওপেন্ড, কিন্তু এখানে নট বা ডু নট কথাটা আছে, তার জন্য একটু নিয়মটা পাল্টাবে। কী করতে হবে, প্রথমে লেট বসাতে হবে, তাহলে লেট বসালাম, তারপর অবজেক্ট, অবজেক্ট কি, দ্য ডোর, তারপর নট, যেহেতু এই নটটা আছে, নট, লেট দ্য ডোর নট,
এরপর আমরা বসাবো বি আর V3 ওপেন্ড। এটা হয়ে গেল। আরও একটা এক্সাম্পল দিচ্ছি। ডোন্ট ওয়েস্ট টাইম, মনে করো সময় নষ্ট করো না। এটা একটা অর্ডার বা অ্যাডভাইসের মতোই বলতে পারো, ঠিক আছে। তাহলে ডোন্ট আছে বা ডু নট একই জিনিস, ওয়েস্ট নষ্ট করা ভার, টাইম সময় এখানে অবজেক্ট। তাহলে কি করব, প্রথমে লেট, তারপর অবজেক্ট টাইম, তারপর নট, এই নটটা বসাতে হবে, লেট টাইম নট, তারপর বি, তারপর ওয়েস্ট ভার্বের V3 ফর্ম ওয়েস্টেড, WASTED ওয়েস্টেড। তাহলে হয়ে গেল। এটা হলো নেগেটিভ ফর্ম, এমপ্যারেটিভ সেন্টেন্স ভয়েস চেঞ্জ করার 1 নম্বর রুলসেরই এটা নট যোগ হয়েছে কেবলমাত্র। তাহলে আগেরগুলো গেল ট্রান্সিটিভ ভার্বের উপর। এবার যদি ভার্বটি ইনট্রান্সিটিভ হয়, অর্থাৎ যদি এই সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা করব, যদি অর্ডার মনে হয় সেন্টেন্সটা, তাহলে ইউ আর অর্ডার টু। যদি মনে হয় সেন্টেন্সটায় বলা আছে অ্যাডভাইস, ইউ আর অ্যাডভাইস টু, তারপর শুরু করব, বাকি যেটা আছে সেটাই। যদি অ্যাডভাইস অর্ডার যদি বুঝতে না পারি, কনফিউশন থাকে, তাহলে ইউ আর টোল্ড টু, এটাই আমরা করব। তারপরে বাকি যেটা আছে সেইটাই বসবে। একটা এক্সাম্পল দিই, কাম ইন। দেখো কাম ইন, এসো ভিতরে। তাহলে এখানে দেখো কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই, তাহলে এটা ইনট্রান্সিটিভ ভার্ব। এটাই যে ভয়েস চেঞ্জ করব, কাম ইন এটা অর্ডারই বলতে পারো। তাহলে কি করব, ইউ আর অর্ডার্ড টু, কি বলবো, পুরোটাই, বাকি যেটা আছে সেটাই, কাম ইন হয়ে গেল। সবচাইতে সহজ, তাই না? আর একটা এক্সাম্পল দিই, গো টু বেড। ঘুমোতে যাও। তাহলে এখানেও কোনো ডাইরেক্ট অবজেক্ট নেই, শুধুমাত্র ভার্ব আছে আর অবজেক্ট নাই, ঠিক আছে। তাই এই টাইপই করো, মনে করো এটা অ্যাডভাইসই বলতে পারো, অর্ডারও বলতে পারো। আমি সিম্পল, কিছু না বুঝতে পারলে ইউ আর টোল্ড টু, ইউ আর টোল্ড টু, তারপর কি যেটা আছে সেটাই, গো টু বেড। এটা হলো সবচাইতে সহজ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আর এখানে যদি সেন্টেন্সটার মধ্যে নট থাকতো বা নেগেটিভ হতো, ইন্ট্রান্সিটিভ ভার্বে নট দিয়ে, মনে করো আছে ডু নট রান ইন দ্য সান, সূর্যের আলোতে, অর্থাৎ রৌদ্রে দৌড়ায়ও না। কি করব, মনে করি এটা একটা অ্যাডভাইসই বলতে পারি। তাহলে এটা কীভাবে করবো আমরা, ইউ আর অর্ডার্ড বা ইউ আর অ্যাডভাইস, ইউ আর টোল্ড, যাই বলবে, ঠিক আছে। ইউ আর অ্যাডভাইসড। এবার আমি বললাম আগের ক্ষেত্রে কি, ইউ আর অর্ডার টু কাম ইন, ইউ আর টোল্ড টু গো টু বেড। এখানে কি ইউ আর অ্যাডভাইসড, এই নটটা, নট টু, তবে যা আছে রান ইন দ্য সান, বোঝা গেল? ইউ আর অ্যাডভাইসড নট টু রান ইন দ্য সান, ইউ আর টোল্ড নট টু রান ইন দ্য সান। তাহলে এটা গেল নেগেটিভ ফর্ম, আর এই দুটো হলো অ্যাফার্মেটিভ।
ঠিক আছে, তাহলে আগে দুটো ছিল অ্যাফার্মেটিভ ফর্মে, এইটা নেগেটিভ ফর্মে। তাহলে আমরা বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বারা অর্ডার বা রিকোয়েস্ট বা কম্যান্ড বা অ্যাডভাইস ইত্যাদি বোঝানো হয়। অ্যাডভাইস বা অর্ডার তার উপর ভিডিও তো করলাম একটু আগেই বা বললাম। এবার যদি রিকোয়েস্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ প্লিজ বা কাইন্ডলি, এইসব শব্দ দিয়ে যদি কোনো রিকোয়েস্ট করা বোঝায় ইম্পারেটিভ সেন্টেন্সটি, সেক্ষেত্রে কী হয়, আগেরগুলো যেমন অ্যাডভাইস ক্ষেত্রে অ্যাডভাইসড, অর্ডার ক্ষেত্রে অর্ডার্ড, এক্ষেত্রে কী হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর যা থাকবে। এক্সাম্পল দিলাম, দেখো, প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে পেন দাও। তাহলে এই প্লিজটা বাদে কি লিখবো, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে কি এই জায়গাটা, গিভ মি এ পেন। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। এবার এই রিকোয়েস্টটা যদি আবার নট হয় তাহলে কি হবে, দেখো, কাইন্ডলি ডু নট টাচ দ্য লাইভ ওয়্যার, এটা নেগেটিভ আছে। তাহলে আমরা কি করব, একইভাবে ইউ আর রিকোয়েস্টেড টুই দেবো, কিন্তু একটা নট যোগ করব, ইউ আর রিকোয়েস্টেড, তারপর নট টু টাচ দ্য লাইভ ওয়্যার, তাহলে এটা ছিল অ্যাফার্মেটিভ ফর্ম আর এটা হলো নেগেটিভে। তাহলে রিকোয়েস্টেড যদি বোঝানো হয় এবং সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ হলে কেমন হবে, ইউ আর রিকোয়েস্টেড টু হবে, আর নেগেটিভ হলে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড নট টু, তারপর যা আছে সেটাই হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ ক্ষেত্রে আরেকটা ব্যতিক্রমী রুলস আছে। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি বিশেষ অ্যাডভাইস বা সাজেশন প্রকাশ করে, বা ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো অ্যাডভাইস বা সাজেশন দেওয়া হয়, অর্থাৎ কোনো উচিত কর্তব্য বোঝায়, সেক্ষেত্রে রুলসটা একটু অন্যরকম। প্রথমে অবজেক্ট বসবে, তারপর শুড বি, তারপরে ভার্বের V3। মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি আমি, বুঝতে পারবে। হেল্প দ্য হেল্পলেস, যারা হেল্পলেস অসহায় তাদেরকে সাহায্য করে, এটা একটা কর্তব্য বা উচিত অর্থ বোঝায়। সেক্ষেত্রে কী হবে, ভার্ব অবজেক্ট। কি বলেছি, অবজেক্টকে আগে আনতে হবে, দ্য হেল্পলেস শুড বি, উচিত অর্থে, শুড বি, ভার্ব V3, হেল্পের V3 কি, হেল্পড। খুব সহজ, তাই না? আর একটা দেখো, টেক মেডিসিন অন টাইম, তাহলে টেক নাও মেডিসিন, ওষুধ, অন টাইম মানে ওষুধ নেওয়া উচিত সময়ে, তাই তো? তাই এটা একটা উচিত বা কর্তব্যর মধ্যেই পড়ছে, উচিত অর্থেই বোঝাচ্ছে। সেক্ষেত্রে কী করবো আমরা, অবজেক্ট কি, এটা মেডিসিনটা অবজেক্ট শুধুমাত্র, অন টাইমটা অ্যাডভার্ব, আর এটা হলো ভার্ব। তাহলে মেডিসিন অবজেক্ট আগে আসবে, তারপর শুড বি, তারপর ভার্বের V3। তাহলে এখানে ভার্ব কি আছে, টেক, টুক, টেকেন, তারপর অ্যাডভার্ব যা থাকবে অন টাইম। তাহলে ওষুধ নেওয়া উচিত আমাদের নির্দিষ্ট টাইমে, তাহলে মেডিসিন শুড বি টেকেন অন টাইম। তাহলে আমি কি বললাম, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স বিশেষ অ্যাডভাইস বা সাজেশন প্রকাশ করে, অর্থাৎ কোনো কর্তব্যবোধ বা উচিত অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে অবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের V3 বসাতে হবে।
ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের লাস্ট রুল নাম্বার 6, যদি লেট দিয়ে শুরু হয় এবং তারপর পার্সোনাল অবজেক্ট তথা মি, আস, হিম, হার, ইউ, দেম ইত্যাদি থাকে। দেখবে অনেক সময় ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় লেট দিয়ে এবং তারপরেই থাকে পার্সোনাল অবজেক্ট, যা মি, আস, হিম, হার, ইউ, দেম এগুলো থাকে। সেক্ষেত্রে একটা গঠনটা কেমন হয়? প্রথমে থাকে লেট, অবজেক্ট, তারপর ভার্বে V1, তারপরে অবজেক্ট, নন লিভিং। একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? লেট মি টাইপ দ্য লেটার, এটার এক্সাম্পল। লেট মি টাইপ দ্য লেটার। কি আছে? লেট মি টাইপ দ্য লেটার, তাহলে সেন্টেন্স শুরু হয়েছে লেট দিয়ে, তারপরে একটা পার্সোনাল অবজেক্ট অর্থাৎ মি আছে, তারপরে ভার্ব, আবার একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, কিন্তু এই অবজেক্টটা কি? লিভিং অবজেক্ট, পার্সোনাল বলেছিলাম। আর দ্য লেটার দেখো নন লিভিং অবজেক্ট। এটা হলো লেট দিয়ে শুরু হলে সেই সব ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। এক্ষেত্রে কি করবো আমরা? ভয়েস চেঞ্জ করার সময় প্রথমে লেট বসাবো, লেট যেহেতু আছে লেটই বসাবো, তারপর অবজেক্ট নন লিভিং, মানে এখানে নন লিভিং অবজেক্ট কোনটা? এইটা, মানে পরের অবজেক্টটা, দ্য লেটার। তারপর বলছি বি, তারপর ভার্বে V3, ভার্ব কি? টাইপ, তাহলে টাইপের টাইপড ইডি যোগ হবে, টাইপড। এই ক্ষেত্রে বাই বসাতে হবে, বাই, এবং অবজেক্ট লিভিং। এখানে লিভিং অবজেক্ট কি আছে? মি হচ্ছে লিভিং অবজেক্ট। তাহলে লেট মি টাইপ দ্য লেটার কি ছিল? হলো লেট দ্য লেটার বি টাইপড বাই মি। আরও একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। লেট আস, মনে করে দেওয়া আছে এটা, লেট আস ওয়াচ এ মুভি, চলো একটা সিনেমা দেখা যাক। তাহলে এখানে লেটটা কি? লেট বলছে, আজটা লিভিং অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট, ওয়াচ ভার্ব, আর এটা নন লিভিং অবজেক্ট। তাহলে কি হবে? লেট তো বসবে আগে, তারপর প্রথমে কি বলেছি? নন লিভিং অবজেক্ট, লেট এ মুভি, তারপর কি বসবে? বি, তারপর কি বসবে? ভার্বের V3, ওয়াচ ভার্ব, ওয়াচড ইডি, ওয়াচড, বাই, দ্বিতীয় যে একটা লিভিং অবজেক্ট আছে অর্থাৎ পার্সোনাল অবজেক্ট, আস। তাহলে কি ছিল? লেট আস ওয়াচ এ মুভি, এটা চেঞ্জ করে হলো প্যাসিভে, লেট এ মুভি বি ওয়াচড বাই আস। ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ করার যে রুলস, ছয়টি কথা বললাম, সেই রুলসগুলো প্রত্যেকটা আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পারবে যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে জানাবে, এবং এই টাইপের কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে অসুবিধা হলে সেটা কমেন্টে লিখে আমার জানাবে, আমি উত্তর দিয়ে দেবো কমেন্টে। ঠিক আছে? তো ধন্যবাদ।